নমস্কার বন্ধুরা, বাসাই রান্নাবান্নাতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব পেঁপের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও এই রেসিপি নিমেষেই খেয়ে ফেলবে। তার জন্য আমি এখানে পেঁপের খোসা ছাড়িয়ে নিয়ে পেঁপেটাকে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে। তারপর একটা ছোট আলুকেও গ্রেট করে নিয়েছি। পেঁপে আর আলুটাকে গ্রেট করে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেসন। 4 চামচ আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হিং, আর দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা বা খাবার সোডা। তারপর সমস্ত উপকরণকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে। মিশ্রণটা মাখা হয়ে গেছে আগে থেকেই। ওভেনে আমি তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এরপর এইভাবে ছোট ছোট বড়ার আকারে এইগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই পেঁপের বড়াগুলোকে ভেজে নিতে হবে। পেঁপের বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেলটাকে কমিয়ে নিলে ওই তেলের মধ্যেই আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর অল্প জল দিয়ে মশলাটাকে মিনিট 2 মতো নেড়ে চেড়ে নেওয়ার পর আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। তারপর 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর স্বাদ মতো লবণ, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম আবারও একটু গরম মশলা। তারপর 1 মিনিট মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নারকেল কোড়াটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দিয়ে ভেজে রাখা পেঁপের বড়াগুলোকে এই গ্রেভির মধ্যে দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের পেঁপের এই নিরামিষ রেসিপি। আশা করি এই রেসিপি তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।